আজ আমাদের হরিকথার বিষয়বস্তু আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে শ্রীল আচার্য চরণ বিভিন্ন পুরাণ থেকে প্রমাণ দিয়েছেন। তন্মধ্যে স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ আদি। সেই স্কন্দ পুরাণ থেকে আমাদের সদুত্তর প্রদান করলেন। কি উত্তর? সাহানিতাৎ মহাচ্ছিদ্রম সমোহো সাচ বিভ্রমঃ যন্মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেবাম ন চিন্তয়েৎ। বলছেন সাহানি তৎ মহচ্ছিদ্রম, শুধু চরম এবং পরম ক্ষতি নয়, জীবনে ছিদ্র তৈরি হয়ে যাবে। কেন? সাহানি তৎ মহচ্ছিদ্রম সমোহ সাচ বিভ্রমঃ, এবং আমার জীবনে বিভ্রম সৃষ্টি হয়ে যাবে। কেন? ইয়াত মুহূর্তং ক্ষণং বাপি, বললেন যেই মুহূর্তে শ্রীহরির স্মরণ করা হয় না, জীবনের সব থেকে বড় ক্ষতি হচ্ছে সেই মুহূর্তই সব থেকে বড় ক্ষতি। এক মুহূর্তের জন্যেও যদি হরির বিস্মৃতি ঘটে, ইয়াত মুহূর্তং ক্ষণং বাপি, যেই মুহূর্ত হরির স্মরণ করা হয় না, কৃষ্ণ স্মরণ করা হয় না, কৃষ্ণ চিন্তন করা হয় না, জীবনের সব থেকে বড় ক্ষতি সেটাই। এই জন্য বলছেন ইয়াত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেবম ন চিন্তয়েৎ। এক মুহূর্ত যদি ভগবত বিমুখ হয়ে যায় তো আমার কি কি ক্ষতি হবে? জীবনে বড় ছিদ্র তৈরি হবে। কেমন ছিদ্র? যেই ছিদ্র দ্বারা বিভিন্ন কূট বুদ্ধি প্রবেশ করবে অন্যের ক্ষতি করার। কিভাবে অন্যকে ডাউন করব, ওকে ছোট করব, অপমান করব, অন্যের ভালো আর সহ্য হবে না, অন্যের ক্ষতি করার জন্য মন উৎসুক হয়ে উঠবে, আকুল হয়ে উঠবে। সাহানি তৎ মহচ্ছিদ্রম, এবং আপনার জীবনে যেই ছিদ্র তৈরি হবে ওই ছিদ্র দ্বারা এই কূট বুদ্ধিগুলো, এই কূট যুক্তিগুলো প্রবেশ করে আপনার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কিভাবে? আপনার সৎ বুদ্ধি হারিয়ে যাবে, আপনি শুভ চিন্তা করতে পারবেন না। এই শুভ চিন্তা করার যে শক্তি, এই শক্তি হারিয়ে যাবে যদি আমরা ভগবত বিমুখ থাকি। এই জন্য ভজন না করলে বুদ্ধি খোলে না। ওই ভজনটাই হচ্ছে চাবি। ইয়াত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেবম ন চিন্তয়েৎ। দেখুন, এই যে আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি হচ্ছে ভগবত বৈমুখ্য। আমাদের বেদ
বেদান্ত, বেদাঙ্গ, উপনিষদ, স্মৃতি, পুরাণ, সমস্ত শাস্ত্র এই বিষয়ে আমাদের কি সাক্ষাৎকার দিচ্ছে, এ বিষয়েই আজ আমাদের আলোচনা। এটি হচ্ছে আলোচ্য প্রসঙ্গ। দেখুন, বেদ বলছে আমাকে অসৎ থেকে সতের পথে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। কোথায় বলছে? বেদের 4টা ভাগ আছে, তন্মধ্যে একটা হচ্ছে বেদান্ত, যার অপর নাম হচ্ছে উপনিষদ। সেই উপনিষদের নাম হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। সেই বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ের সেখানে তৃতীয় ব্রাহ্মণে 28 নম্বর মন্ত্রে এ কথা বললেন। কোন কথা? ওম অসতমসতগমায় তমোসম জ্যোতির্গমায় মৃত্যোর তমোসম জ্যোতির্গমায় মৃত্যোর্মা অমৃতম গমায় আবির আবির্ময়ধি। আমি এই অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই। আমাদের বেদ মাতা, শ্রুতি মাতা আমাদের সেই সন্ধান দিচ্ছেন। দেখুন, এখানে যে আমাদেরকে আলোর সন্ধান দিচ্ছেন, আমাদের সর্বদা, আচ্ছা এই আলোর সন্ধানটা পাবো কি করে? আমি জীবনে কিভাবে এগোবো, কিভাবে আমার ভগবৎ সাক্ষাৎকার লাভ হবে, কিভাবে আমি ভগবানের প্রসন্নতা অর্জন করব, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করব, এর উপায়ও বলে দিচ্ছেন আমাদের বেদমাতা। কি বলছেন? ওম ভদ্রাং কর্ণভিঃ শৃণুয়াম দেবঃ ভদ্রাং পশ্যেমাক্ষভির্যয়ত্রঃ স্থিরৈরঙ্গৈस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः। কোথায় আছে? ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 89তম সূক্ত, তার 8ম মন্ত্র। সেখানে বলছেন ভদ্রম কর্ণে ভিহি, আমি যেন আমার কর্ণ দ্বারা ভদ্র কথা শুনি। এখানে ভদ্র কথা বলতে হরি কথাও হবে, যেন কর্ণের দ্বারা হরি কথা শুনি, যেন ভাগবতাদি ভক্তিশাস্ত্র, ভক্তি গ্রন্থ, রসগ্রন্থের কথা যেন শুনি। ভদ্রম কর্ণে ভিহি শৃণুয়াম দেবঃ ভদ্রম পশ্যেমাক্ষ, আমি যেন ভদ্র বস্তু দেখি, যেন পবিত্র বস্তু দেখি। যেন আপনাদের মতন সাধুগুরুর দর্শন হয় নেত্রের দ্বারা, যেন শ্রীবিগ্রহের দর্শন হয়, যেন অর্চাবতারের দর্শন হয়, যেন মন্দিরের দর্শন হয়, যেন ভাগবতের দর্শন হয়, যেন গ্রন্থের দর্শন হয়, যেন পবিত্র বস্তুর দর্শন হয় নেত্রের দ্বারা। এজন্যই তো বলছেন অক্ষ্ণো ফলম তাদৃশো দর্শনম হি তন্বা ফলম তাদৃশো গাত্র সঙ্গঃ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম
হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। হরিভক্তি শুধোদয় কি বললেন? অক্ষ্ণো ফলম তাদৃশ দর্শনম। নেত্রের সার্থকতা কখন হয়? যখন শুদ্ধ ভক্তের দর্শন করা যায়, যখন বৈষ্ণব দর্শন হয়, তবেই নেত্রের সার্থকতা। আর বললেন গাত্র, এই শরীরের সার্থকতা কিভাবে হয়? বললেন আপনাদের মতন শুদ্ধ ভক্তদের স্পর্শের দ্বারা। আর জিহ্বার সার্থকতা কখন হয়? বললেন আপনাদের মতন শুদ্ধ ভক্তের স্তবস্তুতি দ্বারা, প্রশংসার দ্বারা আমাদের জিহ্বা সার্থক হয়ে যায়। দেখুন কি বলছেন, আশ্চর্যের বিষয়, ঋগ্বেদের যেই মন্ত্রটা, এই একই মন্ত্র সামবেদেও আছে। ওম ভদ্রাং কর্ণেভিঃ শৃণুয়াম দেবঃ ভদ্রাং পশ্যমাক্ষভির্যয়ত্রঃ স্থিরৈরঙ্গৈस्तुष्टवंशस्तनुभिः वशेमदेवहितं यदायुः। সামবেদ সংহিতা 1842 নম্বর মন্ত্র, 1874 নম্বর মন্ত্র সামবেদেও আছে। যেন নেত্রের সদ্ব্যবহার হয়। বেদ মাতা আমাদের বলছেন, আচ্ছা আমি কখন সাক্ষাৎ ভগবত দর্শনের জন্য যোগ্যতা লাভ করব? এর উত্তর ব্রহ্ম সংহিতায় লেখা আছে। প্রেমাঞ্জনোচ্ছুরিত ভক্তি বিলোচনেনা সন্তো সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়াম শ্যাম সুন্দরম গুণ অচিন্তস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। বললেন এই জড়নেত্রের দ্বারা, প্রাকৃত নেত্রের দ্বারা তার দর্শন সম্ভব নয়। তো কিভাবে সম্ভব? বললেন প্রেমাঞ্জনোচ্ছুরিত। যেদিন এই প্রাকৃত নেত্র যেদিন অপ্রাকৃতে উন্নত হবে, সমন্বিত হবে, পরিণত হবে, যেদিন প্রেমনেত্র লাভ করব, সেই প্রেমনেত্রের দ্বারা সাক্ষাৎ আমি তাকে দেখতে পাব। ব্রহ্মসংহিতা সিদ্ধান্তের লহরী তুলেছেন। কি সিদ্ধান্তের ঝংকার তুলেছেন! আমাদের শ্রুতিমাতা বেদমাতা বৈদিক মন্ত্রে কতটা স্পষ্ট করা হয়েছে। কি বলছেন? বলছেন येना वागभ्युद्यते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदुमुपासते यन्मनसा न मनते येनाहुर्मनोमतं तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदुमुपासते या चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदुमुपासते यन्मनसा न मनति येन मनः प्रणीयते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदुमुपासते। केन उपनिषद বৈদিক মন্ত্রের ঝংকার। কি বলছেন? কিসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে? বললেন জড়নেত্রের দ্বারা তাকে দেখা যায় না। তিনি যদি কৃপা করেন তবেই তাকে দেখতে পাব। যদি তিনি সেই যোগ্যতা দেন তবেই তাকে দেখতে পাব। যদি মহৎ কৃপায় প্রেমদৃষ্টি লাভ করতে পারি তবেই তাকে দেখতে পারবো সাক্ষাৎ। কিন্তু শুধু বিগ্রহ না,
তিনি আমার সঙ্গে কথা বলবেন। আমি তাকে অচল রূপে নয়, সচল রূপে দেখতে পাবো। সেই উপায় বলেছেন। এই মন কখন সার্থক হয়? তার চিন্তার দ্বারাই তো সার্থকতা লাভ করে। আমার কথা তার পর্যন্ত পৌঁছায় না। বৈদিক মন্ত্রে এ কথা বললেন কি না? কেন উপনিষদ কি বললেন? আমার শব্দ তার কাছে পৌঁছায় কি? আমার ডাক তিনি শুনতে পান কি? আমি যা বলছি তিনি বুঝতে পারছেন কি? ইংরেজিতে বলি, সংস্কৃতে বলি, হিন্দিতে বলি, যে ভাষাই বলি না কেন, তিনি সব ভাষা বোঝেন কি না? দেখুন, এমন অত্যদ্ভুত বর্ণনা করেছেন আমাদের শ্রুতিমাতা। আচ্ছা, তাহলে ঋগ্বেদ বলছেন, সামবেদ বলছেন, অথর্ববেদেও বলা আছে, আমাদের যে চতুর্বেদ, সেই চতুর্বেদান্তর্গত অথর্ববেদেও বলা আছে যে আমরা যেন হরি কথা শুনি, পবিত্র কথা, ভদ্র কথা। ওম ভদ্রাম শ্লোকাম শ্রূয়সাম, অথর্ববেদ সংহিতা 16তম কাণ্ড, যেন কর্ণের দ্বারা তার দিব্যাতি দিব্য লীলামৃত, তার মহিমামৃত অনন্ত অগাধ আর মহৎ মুখে নির্ঝরিণী হিল্লৌলিনী কল্লৌলিনী ধারার ন্যায় যে প্রবাহিত হচ্ছে, আমি যেন সেই স্রোতস্বিনীতে যেন অবগাহন করতে পারি, আমি যেন সেই কথারূপী অমৃত স্রোতস্বিনীতে নিমজ্জিত হতে পারি, যেন আমার কর্ণশুদ্ধি করতে পারি মহৎ মুখে হরিকথা শ্রবণের দ্বারা। এজন্য ভাগবত তো তাই বলছেন, ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 25 সংখ্যক শ্লোক আমাদের কি জানাচ্ছেন? বলছেন, যদি কেউ প্রশ্ন করেন যে ভক্তি কিভাবে লাভ হয়, আমি কিভাবে ভক্তি লাভ করব, এই শ্লোকে আপনি তার স্পষ্ট উত্তর পাবেন। বলছেন, আপনি যদি মহৎ মুখে হরিকথা শ্রবণ করেন তাহলে কি হবে? ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। মহৎ যখন হরিকথা পরিবেশন করে, সেই কথাগুলো কেমন? বললেন হৃৎকর্ণ রসায়ন। এই কথাগুলো এই জড়জাগতিক কথার মতন শোনায় না, শব্দগুলো অত্যন্ত উচ্চকোটির হয়। এজন্য অনেক সময় আমাদের ঘুম চলে আসতে পারে। বলে কেন? এ সমস্ত শব্দের সঙ্গে তো সাক্ষাৎকার নেই। আর যেটা আমরা বুঝতে পারি না সেটা ধৈর্য নিয়ে শোনাও বড় কঠিন, অধৈর্য হয়ে পড়ি। এজন্য বলছেন, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জো সনাতস্বাপ বর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তিরনুক্রমিষ্যতি। শুধু মহতের মুখে হরিকথা শ্রবণের দ্বারা কিভাবে যে ক্রমোৎকর্ষতা বর্ণন করছেন, দেখুন, প্রথমে শ্রদ্ধার আবির্ভাব হবে, শ্রদ্ধা প্রকটিত হবে আপনার মধ্যে, আর শ্রদ্ধা রতি বললেন রতির উদয় হবে, রতিৎপন্ন হবে।
আর শ্রদ্ধা রতির ভক্তি, বললেন আপনার অন্তিমে ভক্তি লাভ হয়ে যাবে, আপনি প্রেম ভক্তি লাভ করে ধন্যাতি ধন্য হয়ে যাবেন, এমন মহিমা বলা হয়েছে। ভাগবতের তৃতীয় স্কন্ধ শুধু নয়, চতুর্থ স্কন্ধেও লেখা আছে। ভাগবত আমাদের এ কথাই বারংবার বলছেন কিনা, তস্মিন মহাত্মোখরিতা মধুবীত চরিত্র পীয়ূষ শেষ সরিতঃ পরিতঃ শ্রবন্তি তায়ে পিবন্তো বিত্রিষু নৃপগাঢ়কর্ণস্তন স্পৃশন্ত্যশ্নোত্রীণ ভয়শোকমোহা। দেখুন, প্রত্যেকটা শ্লোকে কোনো না কোনো প্রশ্নের উত্তর আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন। কিভাবে ভক্তি লাভ করতে হয় এটা তৃতীয় স্কন্ধের শ্লোকে পেলেন, আর চতুর্থ স্কন্ধের এই শ্লোকে এখানে উত্তর দেওয়া হচ্ছে আপনি কিভাবে নির্ভয় হতে পারেন। আপনাকে কেউ ভয় দেখাতে পারবে না। কিভাবে এই দশায় আপনি আরূঢ় হবেন, সমাসীন হবেন, বললেন মহৎ মুখে হরিকথা শ্রবণের দ্বারা। সেই মহতের যে হরিকথার শৈলী, সেটা কেমন, সেটা তো অনুভব বেদ্য, পরম বেদ্য। তিনি তো অনুভবপূর্বক, সেটা নিজে আস্বাদন পূর্বক জগতে প্রচার করেন। আগে তো নিজে আস্বাদন, তারপরে তো বিতরণ। মাতৃশ জীবের ক্ষেত্রে হয়ে গেছে সম্পূর্ণ উল্টো, আগেই বিতরণ শুরু হয়ে গেছে, আস্বাদনের কোনো সৌভাগ্যই আমি লাভ করতে পারলাম না। দেখুন, আমরা বৈদিক সিদ্ধান্তে ছিলাম, শ্রুতিমাতা কি বলছেন। আচ্ছা, তো এই আলোর সন্ধান আমরা এই হরি কথা, শ্রী ভাগবতী কথা শ্রবণের দ্বারাই এই আলোর সন্ধান পাব। জীবনে কর্তব্য, কার্যাকার্য এগুলো বুঝতে পারবো, অনুভব করতে পারবো। আচ্ছা দেখুন, এই যে আমাদের জীবনের সবথেকে বড় ক্ষতি যে ভগবত বৈমুখ্য, যারা ধর্মাচরণ করেন না, ধর্মানুশীলন করেন না, এনাদের বিষয়ে আমাদের সনাতন শাস্ত্রে কি বলছেন সে বিষয়েই আমরা একটু বিভিন্ন শাস্ত্রকে স্মরণ করি। যদি গরুড় পুরাণকে অধ্যয়ন করা হয়, স্মরণ করা হয়, একটা অভূতপূর্ব শ্লোক পেয়ে যাবেন। গরুড় পুরাণ বলছেন যে গরুড় পুরাণের পূর্বখণ্ডের 108 অধ্যায়ে 17 নম্বর শ্লোকে আপনি এই কথাটি পাবেন, यस्य धर्म বিহীনানি। বললেন যার জীবনে কোনো ধর্ম নেই, যিনি ধর্মের ধার ধারেন না। কি বলছেন? বললেন তার জীবন তো একটা পশু সুলভ, তিনি তো মনুষ্যত্বে উন্নীত হতে পারেননি। यस्य धर्म বিহীনানি। আর গরুড় পুরাণ তো এই বলছেন। আচ্ছা, বৃহৎ নারদীয় পুরাণেও কিন্তু বলা আছে, কি বলছেন? সা লোহকার ভস্ত্রেবা শ্বসন্নপি ন জীবতি। বৃহৎ নারদীয় পুরাণের 31 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছেন, একটা দৃষ্টান্ত দিয়ে এখানে একেবারে জলের মতন স্পষ্ট করেছেন।
সেটা হচ্ছে এই যে যারা কর্মকার কামার, এখন তো আধুনিক, এখন সহসা দেখা যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় অদ্যাবধি বিদ্যমান রয়েছে। একটা জিনিস টানে আবার ওঠায়, টানে আবার ওঠায়, যাকে বাংলায় বলে হাঁপড়। আপনারা দেখেছেন কি না? তো বলছেন ওই যে কামারের কর্মকারের যে হাঁপড়টা না, ওটাতে যেমন নিষ্ফল শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, তো যার জীবনে ধর্ম নেই তার যদি শ্বাস প্রশ্বাসও চলে, বললেন ওই কামারের হাঁফড়ের মতন তার শ্বাস প্রশ্বাস ব্যর্থ এবং বৃথা। এবং শ্বাসান নাপি না জীবাতি, বললেন তার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু এখানে দেখুন কতটা সহজভাবে বুঝিয়েছেন। তার শ্বাস প্রশ্বাস চলছে বটে, কিন্তু তিনি একটা মৃত ব্যক্তি। বলে কেন? তার জীবনে ধর্ম নেই, তিনি ধর্মের আচরণ করেন না, এজন্য তাকে একটা জীবন মৃত ব্যক্তি হিসেবে সমুদ্ঘোষণা করা হয়েছে। তাহলে গরুর পুরাণ বলছেন, বৃহৎ নারদীয় পুরাণ বলছেন, আরও বিভিন্ন পুরাণে লেখা আছে, যেমন তস্মাৎ ধর্মাম ন সংত্যজ্য, তস্মাৎ ন সংত্যজ্য ধর্মো হি পরমো গতিঃ। এই শ্লোকটা কোথায় আছে? বামন পুরাণের ৬৬ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক। এখানেও সেই যারা ধর্মানুশীলন করেন না, ধর্মের ধার ধারেন না, তাদের বিষয়ে বলা হচ্ছেন। আমাদের পরম গতি তো ধর্মের দ্বারাই লাভ হয়, কিন্তু যদি ধর্মের ধার না ধারা হয় তাহলে তো জীবনটাই নিষ্ফল। নিষ্ফলাম তস্য জীবনাম, তার জীবন নিষ্ফল যদি জীবনে ধর্ম না থাকে। এবং এই যে ভগবানের নাম, তার কথা আমি শুনছি না, শুনতে পারছি না, আমার প্রত্যেকটা সেকেন্ডে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মিলি সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। এই হচ্ছে জীবনের সব থেকে বড় ক্ষতি, ভগবানকে ভুলে থাকা। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় অভিশাপ, ভগবানকে ভুলে থাকা, ভগবানকে ভুলে যাওয়া। দেখুন, এজন্য শাস্ত্র, কোন শাস্ত্র? পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৭১ অধ্যায়ে, সেখানে ৯৯ নম্বর শ্লোক এবং ১০০ নম্বর শ্লোকে আমাদের একথাই বলছেন যে সনাতন ধর্মে তো অনেক বিধিবিধান আছে, তো এত বিধিবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধানটা কি এবং সর্বশ্রেষ্ঠ নিষেধাজ্ঞাটা কি? অর্থাৎ যদি সহজ করে বুঝতে হয়, মুখ্য বিধি কি আর মুখ্য নিষেধ কি, এর উত্তর আমাদের এই শ্লোক দিচ্ছেন। কোন শ্লোক? বলছেন স্মর্তব্যো সততম বিষ্ণু বিস্মর্তব্যো ন যাদুচিত সর্বে বিধি নিষেধাঃ স্যোরে তয়োরে বকিঙ্করঃ। বললেন সনাতন ধর্মে অনেক বিধান আছে, অনেক অনেক, কিন্তু এত বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে সর্বদা ভগবানের স্মরণ করা, নিরন্তর ভগবৎ স্মৃতি, অবিচ্ছিন্ন তৈল ধারাবৎ, সতত ভগবৎ চিন্তন, সতত ভগবৎ তন্ময়তা। এটি হচ্ছে মুখ্য বিধি। আর মুখ্য নিষেধাজ্ঞা কি? বললেন কখনো তাকে না ভোলা, কখনো যেন তাকে না ভুলে যাই, যেন নিরন্তর আমার জীবনে
শ্রী হরি তিনি যেন প্রতিষ্ঠিত হয়ে যান। কেমন সিদ্ধান্ত দিয়েছেন আমাদের শাস্ত্র দেখুন। আচ্ছা, এই যে ধর্মানুশীলন নিয়ে বলছেন, আমরা অনেকে মনে করি যে সংসার খুব সুখের জায়গা নাকি, কিন্তু শাস্ত্র কি বলে সেই উত্তরে আমরা একটু শুনব। যারা সংসারকে সুখের বলে মনে করেন, শাস্ত্র উত্তর দিয়েছেন। কি উত্তর? অশাশ্বতানি গাত্রানি বিভবানৈব শাশ্বতঃ নিত্যাম সন্নিহিত মৃত্যুম কর্তব্য ধর্ম সংগ্রহ। কোথায় আছে এই শ্লোক? অনেকের অবাক লাগতে পারে যে শ্লোকটা বলে রেফারেন্স বললেই তো হয়, কোথায় আছে বলে বারবার রিপিট করার কি দরকার? ওই কথাটা বললে এই কথাটা সহজ হয়ে যায়। আবার অনেকে রেফারেন্সটা ঠিক মতন বুঝতে পারে না যে কি স্কন্দ, কি অধ্যায়, কি শ্লোক, এগুলো আবার কি। এজন্য যারা তার্কিক আছে এরা তো যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। এজন্য শাস্ত্র প্রমাণটা এইভাবে দেওয়ার চেষ্টা করি। তো এই শ্লোকটা আছে, ওই যে অনেকে বলে না কোথায় 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 লেখা আছে, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে, প্রমাণ দিতে পারবে? যদি প্রমাণ দিতে পারো তবে মানব। ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে লেখা আছে, 4 নম্বর শ্লোকে। বেদের মন্ত্র হয় আর অন্যান্য শাস্ত্রের শ্লোক হয়। তো এখানে বলছেন অশাশ্বতানি গাত্রানি বিভবা নৈব শাশ্বতঃ। সংসারকে কখনো চিরস্থায়ী মনে করো না, কখনো শাশ্বত মনে করো না, নিত্য মনে করো না। বিভবা নৈব শাশ্বতঃ। কি হচ্ছে? তুমি যে সংসারে আছো, কি হচ্ছে তোমার? নিত্যম সন্নিহিত মৃত্যুম। নিত্য তোমার দিকে মৃত্যু ঘনিয়ে আসছে। তুমি যদি ভগবানময় না হও, যদি হরি কথা না শোনো, সাধুসঙ্গ না করো, সৎসঙ্গ না করো, এই মৃত্যুকে অতিক্রম করতে পারবে না। ভাগবত তো আমাদের এই মৃত্যুকে অতিক্রম করার সংবাদ দিচ্ছেন। দেহের মৃত্যু না, দেহের তো মৃত্যু অবশ্যম্ভাবী। আপনি জগতে যদি ভজন সাধনের দ্বারা সিদ্ধি লাভ করতে পারেন, আজীবন প্রলয় আপনি পূজিত হবেন। তো এই কথা বলছেন নিত্যাম সন্নিহিত মৃত্যুম। নিত্য মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে। আচ্ছা, তাহলে নিত্য যদি মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসে, ভাগবত কিন্তু আমাদের খুশির খবর জানিয়েছেন। কি সেটা? আয়ুর হরতি বাই পুংসাম উদ্যান অস্তাঞ্চ অন আসৌরিতে যৎক্ষণঃ নীতা উত্তম শ্লোক বার্তয়া। বলেন সব সময় যমরাজ আমাদের আয়ুকে হরণ করছেন। এই যে প্রত্যেক দিন সূর্য উদয় হচ্ছে, সূর্যোদয়, আর প্রত্যেক দিন সূর্যাস্ত হচ্ছে, এই সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার সময় আমাদের প্রত্যেক দিনের আয়ু কেটে নিচ্ছেন, হরণ হচ্ছে। কিন্তু ভাগবত আমাদের জানালেন যতক্ষণ মানুষ ভাগবতের কথা শোনে, এই যে আজ 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, আমরা যতক্ষণ এই ভাগবতের কথা, শাস্ত্রের কথা শোনার সৌভাগ্য পেয়েছি, তো এখানে ভাগবত বলছেন কেবল এই সময়টাই যমরাজ আমাদের জীবন থেকে এই আয়ুকে হরণ করতে পারেন না। কেবল এই সময়টাই। এমন মহিমা এই ভাগবত ধর্মের, এই ভাগবত কথার।
এত অনন্তাদ্ভুত মহিমা। আচ্ছা, আমাদের প্রত্যেক মানুষের পেছনে সব সময় দুটো বাঘ দৌড়াচ্ছে। কথাটা কিন্তু একটু অন্যরকম লাগতে পারে, যে এ আবার কেমন কথা। এখানে যে বাঘের কথা বলছেন, এটা কোন বাঘ? বনের বাঘ নাকি? মহাভারত এর উত্তর দিচ্ছেন, কি বলছেন? জরা মৃত্যু হি ভূতানাং খাদিতারো বৃকারিব বলিনাং দুর্বলানাং চ নস্বনাম মহতামপি না কশ্চিৎ জাত অতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ अपि सागर पर्यन्तं বিজিত্বে মাং বসুন্ধরাম। মহাভারত শান্তি পর্ব, অনুশাসন পর্ব। কি বলছেন? এখানে যে দুটো বাঘের কথা বলছেন, এক নাম্বার বাঘ হচ্ছে জরা, অর্থাৎ কোনো না কোনো রোগ ব্যাধি। এটা আচ্ছা, এমন কেউ গ্যারান্টি দিতে পারবে কি যে আমি জন্মগ্রহণ করেছি কিন্তু আমার কোনো দিন আমার আমৃত্যু কোনো রোগ ব্যাধি হবে না? এই গ্যারান্টি দেওয়া যাবে কি? এজন্য বলছেন এই রোগ ব্যাধিরূপী বাঘ আমাদের পেছনে সবসময় দৌড়াচ্ছে। আর একটা বাঘ আছে, 2 নাম্বার বাঘ হচ্ছে মৃত্যু। এই মৃত্যুরূপী বাঘ সবসময় ধাওয়া করছে আমাদের। কাকে যে কখন খেয়ে ফেলবে এর কোনো ঠিক ঠিকানা। এজন্য বলছেন যারা মৃত্যু হি ভূতানাং খাদিতারো বৃকারিবা। এই জগতে কেউ কেউ মনে করেন যে সাধু হলে মনে হয় কোনো রোগ ব্যাধি হবে না, আমি দিব্যি সুস্থ থাকব। কিন্তু এখানে সেই সমাধানও দিয়ে দিয়েছেন, বললেন মহাপুরুষ হোক আর কাপুরুষ হোক, এই জগতে যে মনুষ্য শরীর পেয়েছে, রোগ ব্যাধি তার হবেই হবে, এবং মৃত্যুকেও কেউ এড়াতে পারবে না। এজন্য বলছেন সে যদি শশাগরা পৃথিবীকে হস্তগত করে তথাপিও তার মৃত্যুকে স্বীকার করতেই হবে। এজন্য আচ্ছা দেখুন, মনু সংহিতায় কিছু কিছু বাস্তব কথা এতটা মর্মস্পর্শী না, আপনারা শুনলেই অনুভব করতে পারবেন। সেই কথাগুলো কি? না মুত্র হে সহর্থাং পিতা মাতা যতিষ্ঠতঃ ন পুত্র দারং ন জ্ঞাতি ধর্মাস্তিষ্ঠতি কেবলঃ एकः प्रजायते जन्तुरेका एव प्रलेयते एकानुभुङ्कृते सुकृतां दुष्कृतम् एकमेव च मृतं शरीरमुत्सृज्य काष्ठलोष्टसमांशितो विमुखा बान्धवायन्ति धर्मास्तमनुगच्छति तस्मात् धर्मां सहर्थां नित्यां सञ्चिनो अच्छनैः धर्मेण हि सहायेन तमस्तरति दुस्तरम्। মনু সংহিতার অধ্যায় নাম্বার 4 শ্লোক নাম্বার 239 থেকে 242। প্রথমেই বলছেন না মুত্রাহি সহর্থাং পিতা মাতা যতিষ্ঠতঃ। আমি যখন মরে যাব আমার সঙ্গে আমার মা বাবা যাবে তো?
আমার ছেলে, স্ত্রী, কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে যাবে কি? এজন্য বলছেন একাহা প্রজায়তে, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন একাই এসেছিলে, আর যখন যাবে তখন একাই যেতে হবে। একাহা প্রজায়তে জন্তু একারেব প্রলীয়তে, তুমি যেই যেই স্বীকৃতি অর্জন করছো, তোমার যেই যেই পুণ্য, এগুলো তোমাকে একাই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করে দেবে না। তোমার যেই পাপ আছে এগুলোও তোমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আচ্ছা, তারপরে কি বলছেন? বলছেন যে মৃতাম শারীরাম উৎসৃজ্যা, এই যে মানুষ মারা গেলে কাউকে দাহ করা হয়, কাউকে সমাধি দেওয়া হয়, আবার কারোর ভাগ্যে দাহ সমাধি কোনোটাই জোটে না। কি হয়? বলে টান মেরে ফেলে দেয়, আর তখন শ্রীগাল কুকুর মিলে মহোৎসব করে, তাই কি না? এজন্য বলছেন মৃতাম শরীরাম উৎসৃজ্যা কাষ্ঠ লোষ্টা সমাংসিত বিমুখা বান্ধবা যন্তি। আপনার যখন সৎক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হবে, তখন আপনার যত আত্মীয় স্বজন বান্ধব এরা সবাই বাড়িতে ফিরে আসবে। কেউ কেউ তো বলেন মরা পোড়ানো হয়ে গেছে, চল বাড়ি ফিরে যাই, নাকি? এই হচ্ছে অবস্থা আমাদের যত আপনজন। আচ্ছা, একটা চরম অনুভূতির কথা ভাগবত জানাচ্ছেন। কি? এই যে আমাদের যদি কেউ মারা যায়, আমরা কষ্ট পাই কি না? আমাদের চোখে জল আসে কি না? আমাদের নিজেকে সামলাতে পারি না আমরা। এটা কেন হয়? বললেন মায়ার জন্য। দীর্ঘদিন যাবৎ আমি যে তার সঙ্গে অবস্থান করেছি, একটা সম্বন্ধ তৈরি হয়েছে কিনা, এজন্য বলছেন আচ্ছা, এই যে সে যে মারা গেছে, আমি যে তার জন্য কাঁদছি, আমি আমার এই চোখের জলটা কতটুকু যুক্তিযুক্ত, এই ভাগবতের এই কথাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কেউ যখন মারা যায় তার শরীরটা তো সেখানেই পড়ে থাকে। আচ্ছা, যখন কেউ মারা যায় তখন মানুষ বলে কি না যে লোকটা চলে গেছে, লোকটা আর নেই। তাহলে কে চলে গেল? আরে বাবা, তার শরীর তো ওইখানেই পড়ে আছে, তাহলে চলে গেল কে? বলে ভেতরে একটা কিছু ছিল, সেটা হচ্ছে সেই পরমাত্মার অংশ। মাময়ী বাংশ জীব লোকে জীব ভূতা সনাতনঃ, শ্রীমদ্ ভগবদ গীতা। সেই সনাতন অব্যয় পুরুষের একটা অংশ আমাদের মধ্যে ছিল, যাকে বলে আত্মা। ভেতর থেকে সেই আত্মাটা চলে গেছে। আচ্ছা, এই যে আপনারা যারা যারা আছেন, আমি কিন্তু সবার শরীরটাই দেখতে পাচ্ছি, কিংবা আপনারা যারা যারা আছেন আপনারা সবাই আমার শরীরটাই দেখতে পাচ্ছেন, আত্মাটাকে দেখা যাচ্ছে কি? তাহলে আমরা কেউ মারা গেলে এই যে খুব ব্যথিত হই, কষ্ট পাই, এটা যে একেবারে অযৌক্তিক। ভাগবত সেটা প্রমাণ করে দিচ্ছেন যে যদি আমার কোনো আপনজন মারা যায়, তার ভেতর থেকে, আমি তো তার আত্মাকে কোনোদিন দেখিনি, কোনোদিন না, তাহলে সে যখন মারা গেল তার ভেতর থেকে আত্মাটা চলে গেল, তাহলে এতে চোখের জল ফেলার কি হলো? আমি যদি তার আত্মাকে দেখতাম, এখন দেখতে পাচ্ছি না সে মারা গেছে, একটা কথা ছিল, কিন্তু আমি তো তার আত্মাকে আগেও দেখিনি,
আর এখনো দেখতে পাচ্ছি না। সে যখন জীবিত ছিল তার আত্মাকে দেখেছি কি? আর সে যখন মারা গেছে তার আত্মাকে দেখতে পাচ্ছি কি? তাহলে এই যে চোখের জলটা, এর দ্বারা কি সেই মৃত ব্যক্তির কোনো কল্যাণ হয়? বরঞ্চ তবে সত্যি আসলে যার জীবনে এই প্রিয়জনের বিরহ না হয়েছে সে কখনো ওই অনুভবটা উপলব্ধি করতে পারবে না, ওটা তার বোধব্য হবে না যে প্রিয়জনকে হারানোর ব্যথা কষ্ট কীদৃশ। তখন নিজেকে সামলানো যায় না, আটকানো যায় না, অনিচ্ছাবশত অনিচ্ছাকৃতভাবেও আর কান্না চলে আসে। তবে এখানে কিন্তু কান্নাকে নিষেধ করা হচ্ছে না। কান্না যে অযৌক্তিক বলে আপনাদের যে কান্না নিষেধ করা হচ্ছে তা না। তাহলে কি? আপনি কাঁদুন, হরিনাম করতে করতে কাঁদুন, সেই আত্মা পরম গতি লাভ করবে। উদ্ধার হয়ে যাবে সে। এই মৃত মানুষের কথা বলতে বলতে একটা প্রশ্ন মনে চলে আসলো। অনেকেই এই প্রশ্নটা করেন, কোথায় যেন গিয়েছিলাম, সম্ভবত ঝালকাঠিতে, বরিশাল ঝালকাঠি, সেইখানেই মানে এই জিনিসটার একটা প্রভাব আছে। কি জিনিস? কেউ যখন মারা যায় তার গলা থেকে তুলসীর মালাটা খুলে দেয়। আমাকে এক মা বলেছিলেন যে যদি এই বিষয়ে একটু আগে মানে পাঠের যদি আগে উনি আমাকে বলতেন আমি পাঠে ওটা বলতে পারতাম, শাস্ত্রের প্রমাণটা কোন শাস্ত্রের কত অধ্যায়ের কোন খণ্ডে কত নাম্বার শ্লোকে কত নাম্বার পৃষ্ঠায় আমি বলতে পারতাম। কিন্তু আমাকে তো পাঠের আগে বলা হয়নি, আমি কিভাবে বলবো? তো দেখুন, এই প্রশ্নের উত্তর কিন্তু পদ্মপুরাণের উত্তরখণ্ডে লেখা আছে। যদি কোনো মৃত ব্যক্তির দাহকার্যে বেশি না, শুধুমাত্র এক খণ্ড শুষ্ক তুলসী কাষ্ঠ ব্যবহার করা হয়, কতটুকু ভক্তগণ? এক খণ্ড। তাহলে তার কি হয়? বললেন তার যদি কোটি জন্মের পাপও থাকে, যদি এক খণ্ড শুষ্ক তুলসী কাষ্ঠের দ্বারা তার দাহকার্য হয়, সেই মুহূর্তে তার কোটি জন্মের পাপ বিনাশপ্রাপ্ত হয়ে আর তিনি উত্তম গতি লাভ করে থাকেন। এজন্য মৃত ব্যক্তির কণ্ঠ থেকে তুলসীর মালা খোলা উচিত নয়, শাস্ত্রের বিধান নয়। তো দেখুন আমাদের, আচ্ছা সেই 242 নম্বর শ্লোকে কি বলছেন? তস্মাৎ ধর্মাং সাহার্থম নিত্যম সঞ্চিনো আচ্ছা নাইহি। এজন্য হে মানুষ, সবাই নিত্য ধর্ম সঞ্চয় করো, নিত্য ধর্ম করো, শুধু একদিনের জন্য না। কেবল যে পূর্ব সরমঙ্গল এখানে কয়েকদিন ব্যাপী ভাগবত হবে, এ কয়েকদিন শুনবো আর বাড়িতে শুনবো না, এমনটা তো নয়। বললেন নিত্য ভাগবত শ্রবণ, নিত্য যদি শ্রবণ না করতে পারি তাহলে পড়তে পারি। এজন্য তস্মাৎ ধর্মম সাহার্থং নিত্যাম সঞ্চিনো আচ্ছা নাইহি ধর্মেণ হি সাহায্যেন। মৃত্যুর পরে একমাত্র ধর্মই তোমার সহায় হবে। কোনো স্ত্রী, তোমার স্ত্রী হোক, পুত্র হোক, পিতা হোক, মাতা হোক, কেউই মৃত্যুর পরে তোমাকে সহায়তা করবে না। আচ্ছা, আমরা কখনো চিন্তা করি কি যে এই যে আমি আমার খেয়াল খুশি মতন চলছি, যা ইচ্ছা তাই করছি,
মৃত্যুর পরে আমার গতি কি হবে? আমার উন্নত গতি হবে কি? আমি পরম গতি সদ্গতি লাভ করব কি, নাকি আমি অধোগতি লাভ করব? এই বিচার বোধ এ তো বুদ্ধিমান মানুষেরই থাকে। এজন্য এই একটা জিনিসের জন্যই মানুষ অন্য সমস্ত প্রাণী থেকে আলাদা। কোন জিনিসটা? এর উত্তর লেখা আছে উত্তর গীতা। আমরা এখানেও আছে, এই যে এখানে শ্রীমদ্ ভগবত গীতা আছে। গীতা কিন্তু বিভিন্ন রকম হয়, শিব গীতা, পাণ্ডব গীতা, রাসগীতা, গুরু গীতা, এরকম উত্তর গীতা। সেখানে একটা খুব প্রাচীন শ্লোক আছে, সেখানে বলছেন যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতাৎ পশুভীর নরানাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষো ধর্মো হীনঃ পশুভি সমানঃ। বলছেন চারটা বৈশিষ্ট্য আছে। এই চারটা বৈশিষ্ট্য একটা পশুর সঙ্গে একটা মানুষের হুবহু মিলে যায়। কি কি বললেন? প্রথমত আহার, একটা পশুও আহার করে, একটা মানুষও আহার করে। নিদ্রা, একটা পশুরও নিদ্রা আছে, একটা পশুও ঘুমায়, একটা মানুষও ঘুমায়। ভয়, একটা কুকুরকে যদি লাঠি নিয়ে ভয় দেখান পাবে কি না ভয়? একটা পশুরও ভয় আছে, একটা মানুষের সামনে যদি সাপ আসে ভয় পাবে কি না? আবার সবাই তো সাপে ভয় পায় না। সাপে না পাক বাঘে তো পায়, অন্য কিছুতে তো পায়। আর বললেন ভায়া মাইথুন আঞ্চা, বললেন একটা পশুরও পরিবার আছে, তারও সন্তান হয়, একটা মানুষেরও হয়। এরকম চারটা বৈশিষ্ট্য পশুর সঙ্গে হুবহু মিলে যায়। তাহলে মানুষটা আলাদা কিসে? মানুষ যে শ্রেষ্ঠ, মানুষ্যানাম সৃষ্টিনাং শ্রেয়ঃ, অর্থাৎ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তাহলে এই শ্রেষ্ঠত্ব কোথায়? বললেন ধর্মে নাহি, অর্থাৎ মানুষ ধর্ম করতে পারে। আপনাদের মতন শুদ্ধ ভক্তগণ মনোযোগ দিয়ে হরি কথা শুনতে পারে, আর ভাগবত কথা শুনে ভাগবত ধর্মের আচরণ করতে পারে। এই হচ্ছে পার্থক্য, যেটা একটা পশু পারে না। এখানে আমার কাছে যদি একটা কুকুর থাকে, একটা বেড়াল থাকে, সে যদি এখানে আমার সম্পূর্ণ পাঠটা বসে বসে শোনে, একটা কথাও তার বোধগম্য হবে? হয়তো চুপচাপ। এরকম অনেক দেখা যায় অলৌকিক নামযজ্ঞের আসরে একটা কুকুর যে একেবারে চুপচাপ হরিনাম শুনছে। সাধারণ কুকুরের পক্ষে তো এগুলো হয় না। এগুলো অলৌকিকতা। তবে দেখুন তাহলে আমাদের শাস্ত্র কি বলছেন। এজন্য নিত্য সঞ্চীন আচ্ছা নাইহি, নিত্য ধর্ম সঞ্চয় করো। আচ্ছা, তাহলে এই আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি, এটা আমরা অনুভব করতে পারছি যে আমাদের অন্তিম পরিণাম কি। আমরা সবাই জানি যে আমাদের অন্তিম পরিণাম হচ্ছে মৃত্যু, কিন্তু জানা সত্ত্বেও বিবেক জাগ্রত হয় কি? বিবেকের দংশন হয় কি? যখন পাপকর্ম করতে যাই আমি নিরস্ত হই তো? বলে না তো। এ কথাই প্রেমভক্তি চন্দ্রিকায়
ঠাকুর মহাশয় লিখেছেন, বলছেন পাইয়া মানুষ জন্ম আর নীতি তবু করো কার্য মন্দ, মরিলে কি হইবে গতি। দেখুন শব্দগুলো লক্ষ্য করুন, মরিলে কি হইবে গতি, আর না পাও দুঃখ ইতি, তবু করো নীতি কার্য মন্দ। মরলে যে কি গতি হবে তুমি বুঝতে পারছো না, তুমি প্রত্যেক দিন আর মন্দ কর্মই করে চলেছ। এজন্য তবু করো নীতি কার্য মন্দ। আচ্ছা, এই বিবেকের কথা যে আসলো, বিবেকটা জাগ্রত হয় কিভাবে? এই যে আজ আমাদের জীবনে যে সৎসঙ্গের ভাগ্যউদিত হয়েছে, মহৎ মুখে হরিকথা শ্রবণের দ্বারাই বিবেক জাগ্রত হয়, সমস্ত অজ্ঞানতা দূরীভূত হয়, সমস্ত অন্ধকার। আচ্ছা, যেমন সূর্য প্রকাশ হলে তখন কি রাত থাকে নাকি দিন হয়? সূর্য প্রকাশিত হলে যেমন কোনো অন্ধকার থাকে না, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনে যেদিন হরি কথার উদয় হয়, সেই দিন আমাদের জীবন থেকে সমস্ত অজ্ঞানতা অন্ধকার দূরীভূত হয়ে যায় এবং বিবেক জাগ্রত হয়। আর এই বিবেক জাগ্রত করার অগ্রদূত এই বাংলাদেশে প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, আমাদের সবার পূজ্য চরণ গোপীনাথ বাবা। এই চেতনা জাগ্রত করার অগ্রদূত। আমি অবাক হয়ে গেলাম, খালিয়াতে আমি একটা লাইভে দেখলাম এই পশুটার নামে বাবা প্রশংসা করছে। কত মর্যাদা বোধ থাকলে এইভাবে সম্মান দেওয়া যায়। এই যে আজ আপনাদের সম্মুখে আমি শ্লোক বলতে পারছি, এটা কার অবদান? 100% প্রাতঃস্মরণীয় গোপীনাথ বাবার অবদান। কারোর হয়তো খারাপ লাগতে পারে যে এটা কেমন কথা, এখানে কাউকে ফোলানো হচ্ছে না, যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা যদি স্বীকার না করা হয় তাহলে অকৃতজ্ঞতা হয়। আজ আমার শ্লোক কেউ শুনতো না যদি গোপীনাথ বাবা না থাকতো। এই আমাকে শ্লোক বলার এই পরিবেশটা, এই ক্ষেত্রটা করে দিয়েছে প্রাতঃস্মরণীয় গোপীনাথ বাবা। তিনি শুধু একটা নাম না, তিনি একটা শক্তি, চেতনা জাগ্রত করার শক্তি। তিনি একটা আইকন, চেতনার প্রতীক। কে শুনতো আমার পাঠ? কার জন্য আজ এই কথাগুলো বলতে পারছি? আমি অবাক হয়ে যাই। বাবার প্রত্যেক শিষ্য রত্ন, এক একজন কোনো না কোনো গুণ আছেই কারণ না কারণ মধ্যে। কেউ সুন্দর মৃদঙ্গ বাজায়। আমার সম্মুখেই বসে আছে আমার পূজ্য দাদা, আমার মাননীয় দীপক দাদা। এত হৃদয়স্পর্শী, চিত্তস্পর্শী কীর্তন পরিবেশন করেন, অবাক হতে হয়। আজ কথা বলার সুযোগ পেতাম না বাবা না থাকলে। মানুষই যদি না বাসে তো ভাগবত পাঠ কে শুনবে? এখন যে অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি, এই সময় সোচ্চার হচ্ছেন কে? কে প্রতিবাদী কণ্ঠে কথা বলছেন? কার এই সাহস? আমাদের বাবা, আমাদের সবার বাবার।
তার অবদান। এবং আরও একজনের কথা একেবারেই যদি না বলা হয় এও আমার অকৃতজ্ঞতা হয়। আমাকে কয়েকজন বলেছে এবং আমি নিজেও শুনেছি। সম্ভবত আমগ্রামে আমাদের প্রাতঃস্মরণীয় গৌর গোবিন্দ বাবা, তিনি এই পশুটার নামে স্তুতি করছেন। কতগুলো প্রশংসা বাক্য উচ্চারণ করলেন। তার জীবনের সাধনা শুনলে আশ্চর্যান্বিত হতে হয়। তিনি অন্ন ত্যাগ করেছেন, অন্ন গ্রহণ করেন না, এমনকি রুটিও পান না। অথচ কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, তাই কি না? এটা কি সাধারণ সাধনা? কতটা কঠোর তপস্যা থাকলে এই স্তরে সমাসীন হওয়া যায়? এই হচ্ছে মর্যাদা বোধ। সাধু যদি আর এক সাধুকে মর্যাদা না দিতে জানে, যদি এক সাধু আর এক সাধুকে সামনে ভালো বললো, পেছনে নিন্দা করলো, এটা তো কপটতা। এজন্য যিনি প্রকৃত সাধু তিনি অন্য সাধুকে কায় মন বাক্যে সম্মান দেবেন, এবং সেটা অগোচরে নয়, একেবারে সর্বসমক্ষে। এই মর্যাদা বোধ যেন আমার মধ্যে আসে, যেন সাধুদের মর্যাদা দিতে পারি। এই ইতিমধ্যে তো আমি বলেছি শাস্ত্রের প্রমাণ সহ যে জিহ্বা তখনই পবিত্র হয়, সার্থক হয়, যখন সাধুর গুণমহিমা কীর্তন করা হয়। এই মাদৃশ জীবের এই পাপিষ্ঠ অপবিত্র জিহ্বা যদি একটু এতাদৃশ মহতের কীর্তনের দ্বারা, প্রশংসার দ্বারা, স্তবস্তুতির দ্বারা যদি একটু পবিত্রত্ব লাভ করে, প্রাতঃস্মরণীয় গোপীনাথ বাবা এবং প্রাতঃস্মরণীয় গৌর গোবিন্দ বাবার শ্রী চরণ ও শতদলে নিরন্তর সশ্রদ্ধ দণ্ডবৎ জ্ঞাপন করি। তো দেখুন, আজ আমাদের বেশিক্ষণ আপনাদের যন্ত্রণা দেব না, কষ্ট দেব না। আমরা যেই প্রসঙ্গে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গেই একটু বিস্তার করে একেবারে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা উল্লেখ করে যদি আপনাদের কষ্ট না হয় তাহলে বলবো, আর যদি বলেন তাহলে এখানেই বিশ্রাম দেব। আপনাদের কষ্ট হচ্ছে কি বলবো? আরে বাবা, আপনাদের কাছে যখন এসেছি তো না বলে যাব না নে। এই কথাটা অবশ্য বাবার কাছ থেকেই শেখা, গোপীনাথ বাবা। তো দেখুন, আমাদের সবার পিতা, আমাদের যেমন আদি পিতা ভগবান মনু এবং আদি মাতা শতরূপা, তো এই যে আমাদের পিতা চৈতন্য ভাগবতের একটা পয়ার দিয়ে প্রারম্ভ করি। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। এই পয়ারটা আমার সঙ্গে একটু যদি আপনাদের কৃপা হয় একটু সবাই একটু বলুন। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ।
দেখুন এখানে বলছেন যে এই জগতের পিতা হলেন শ্রীকৃষ্ণ। আর ঠিক আছে, নিজের মা বাবাকে তো অবশ্যই সেবা করতে হবে। মা বাবার সেবা শুশ্রূষা এগুলোর অনেক মহিমা রয়েছে। ভগবান মনুসংহিতায় লেখা আছে যে কোনো সন্তান যদি নিঃস্বার্থভাবে 100 বছর ধরে তার মা বাবার সেবা করে, এর পরেও সেই সন্তান মা বাবার ঋণ কখনো শোধ করতে পারে না। তো দেখুন বলছেন যে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। মা বাবার সেবা অবশ্যই করতে হবে, কিন্তু মা বাবা সেবার পাশাপাশি যদি জগৎ পিতা জগৎগুরু শ্রীহরি গৌরহরি শ্রীকৃষ্ণের পূজা সেবা আরাধনা উপাসনা না করা হয়, তাহলে বলছেন পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। এটা পিতৃদ্রোহ হয়ে গেল। কারণ আমি যে জগৎ পিতার সেবা করলাম না, আমার যে নির্বুদ্ধিতা হলো। এমন মহিমা রয়েছে শাস্ত্রে যে নিষ্ঠা নিয়ে যে সন্তান মা বাবার সেবা করে, বললেন এই মা বাবার সেবার দ্বারা তার সব ধর্ম হয়ে যায়। এমন কথাও আছে, কুর্ম পুরাণ পুরাণ শাস্ত্রে আছে। মা বাবার সেবার তো যথেষ্ট মহিমা রয়েছে, কিন্তু মা বাবার সেবা করি কিন্তু যদি ভগবানের সেবা না করি, ঈশ্বরের সেবা না করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। বললেন আপনি একটা তরকারি রান্না করছেন, সব ধরনের মশলা দিয়েছেন, কিন্তু যদি লবণ না দেন স্বাদ হবে তো? ভালো লাগবে তো? ঠিক তেমনই ওই যে আপনি তরকারিতে যেমন মশলা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, পিতামাতার সেবা করছেন, সমাজ সেবা করছেন, অন্যের কল্যাণ করছেন, দান করছেন, ধ্যান করছেন, সব করছেন, কিন্তু এই যে ভগবানের সেবাটা করলেন না, এটাই হচ্ছে ওই লবণ ছাড়া তরকারি। লবণ ছাড়া তরকারি যেমন খেতে ভালো লাগে না, ঠিক তেমনি তার অবস্থা। আরও একটা দৃষ্টান্ত দিলে আরও সহজ হয়। যদি দালান তৈরি করতে হয়, যদি দেয়াল মজবুত করতে হয়, তো সিমেন্ট লাগে না? আপনি যদি একটা ইটের পর আর একটা ইট বসান, এইভাবে যদি সিমেন্ট না দিয়ে যদি ইট বসান, ওটা মজবুত হবে তো? ও তো ধাক্কা দিলে পড়ে যাবে। ওই যে আপনি সিমেন্টটা দেননি, এখানে সিমেন্টটা কি? এখানে সিমেন্টটা হচ্ছে ভগবানের সেবা। আপনি সব করছেন, মা বাবার সেবা অবশ্যই প্রশংসনীয়, নিন্দনীয় নয়, কিন্তু যদি ভগবত সেবা না করা হয়, গৌর গোবিন্দের সেবা পূজা না করা হয়, তাহলে সিমেন্ট ছাড়া দেয়াল এমন হয়। তো দেখুন, আচ্ছা ঈশ্বর যে আমাদের পিতা, এর প্রমাণ শুধু চৈতন্য ভাগবতে নয়, বেদেও লেখা আছে। সেই বেদ মাতাকে, শ্রুতি মাতাকে একটু স্মরণ করি। দেখুন কি বলছেন, ওম ত্বাম নো পিতা বসো ত্বাম মাতা। ঋগ্বেদ সংহিতা 8ম মণ্ডল 98তম সূক্ত তার 11 নম্বর মন্ত্রে লেখা আছে। বলছেন ঈশ্বর হচ্ছে আমাদের পিতা। শুধু তিনি পিতা নন, বেদ বলছেন ঈশ্বরই আমাদের মাতা। অর্থাৎ এই জড়জগতে যাদের মা বাবা কেউ বেঁচে নেই, আর যাদের আছে এতেও কোনো কিছু না, থাকুক না থাকুক, আমাদের সবার পিতামাতা হচ্ছে সেই পরম পিতা শ্রীহরি শ্রীকৃষ্ণ। তো দেখুন ঋগ্বেদ বললেন, 4 বেদেই এ কথা বলা আছে। ঋগ্বেদ সংহিতায় বলছেন, বেদ আবার বলছেন
ওতা বাতা ওতা বাতা পিতা সেনা ওতা ভ্রাতঃ। সামবেদ সংহিতা 1842 নম্বর মন্ত্র। সামবেদেও লেখা আছে যে ঈশ্বর হচ্ছে আমাদের পিতা, ঈশ্বরই আমাদের ভ্রাতা, ঈশ্বরই আমাদের সর্বস্ব। তাহলে ঋগ্বেদ বলছেন, সামবেদ বলছেন, যজুর্বেদেও লেখা আছে ইয়ো নঃ পিতা বিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্ব। শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 27। বেদের ক্ষেত্রে মন্ত্র হয়। এখানে যজুর্বেদও বলছেন যে ঈশ্বরই হচ্ছে আমাদের পিতা, তিনিই আমাদের মাতা। তাহলে তিনটা বেদের থেকেই আমরা প্রমাণ পেয়ে গেলাম। অথর্ববেদে কি নেই? অথর্ববেদেও বলা আছে ইয়ো সা পিতা বিধাতা বন্ধো ধামানি। অথর্ববেদ সংহিতা 2য় কাণ্ডের প্রথম অনুবাকের প্রথম সূক্তের 3 নম্বর মন্ত্র। অথর্ববেদ বলছেন যে ঈশ্বরই আমাদের পিতা। 4 বেদেই বলা আছে তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা। আচ্ছা, বেদ বলছে, আর কি কোথাও বলেনি? বলে হ্যাঁ বলেছে। কোথায়? বলে শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা আছে। কি বলা আছে? পিতাসি লোকাস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যস্য গুরুর্গরীয়ান। শ্রীমদ্ ভগবত গীতার 11 নম্বর অধ্যায়ের 43 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতা বলছেন ঈশ্বরই আমাদের পিতা। গীতা আবার বলছেন পিতা অহমস্যো জগতো মাতা ধাতা পিতা মহঃ বেদ্যাম পবিত্রমোঙ্কারম ঋক্ সাম যজুরেবচ। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ের 17 নম্বর শ্লোক। গীতা বলছেন ঈশ্বরই আমাদের পিতা, ঈশ্বরই আমাদের পিতামহ, তিনিই আমাদের মাতা। কত কত জায়গায় প্রমাণ রয়েছে। শুধু কি তাই? শ্রীমদ্ ভগবত গীতায় আরো এক জায়গায় বলা আছে। শ্রীমদ্ ভগবত গীতার সেটা কি বলছেন? সর্বয়োনিষু কৌন্তেয় সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্ত্যয়ঃ তাসাম ব্রহ্মো মহাদয়োনি অহম বীজঃ প্রদঃ পিতা। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নাম্বার 14 শ্লোক নাম্বার 4। সেখানেও বলছেন ঈশ্বরই আমাদের পিতা। বহু বহু জায়গায় বলা আছে। এজন্য তাকে ভুলে যা যা করব সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সর্বনাশ, এবং জীবনের সব থেকে বড় ক্ষতি হচ্ছে তাকে ভুলে থাকা। আচ্ছা, এই যে এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এখন তো বৃষ্টিটা হওয়া স্বাভাবিক নাকি?
এটা কি অস্বাভাবিক? কাল বৈশাখীও হতে পারে। তো যদি এরকম ঝড়ের জন্য, বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠানে বিঘ্ন হয়, তাহলে কি আমরা সেই দিনকে দুর্দিন বলবো? দেখুন, অনেক সময় মনে হয় দিনটাই খারাপ। বলে কেন? বৃষ্টি হচ্ছে, সাধু সঙ্গে যেতে পারলাম না, আর এত বৃষ্টি, এত ঝড়, আর দিনটাই খারাপ। বললেন যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন আমাদের দুর্দিন নয়, তো দুর্দিন কোন দিন? সেই উত্তরও শাস্ত্রে লেখা আছে। পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারখণ্ডের প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 33। আমাদের শাস্ত্র, সনাতন ধর্ম এমন ধর্ম, আপনার সব প্রশ্নের উত্তর আছে, তবে প্রশ্নটা কিন্তু যুক্তিযুক্ত হতে হবে। বানোয়াট প্রশ্ন হলে কিন্তু উত্তর হবে না। দেখুন, ইয়াসমিন দিনে মনি শ্রেষ্ঠ ন শ্রূয়তে হরেং কথা তদ্দিনাং বিফলাঙ্গেয়াং জৈমিনে সত্যমুচ্যতে। কোন দিন দুর্দিন? বললেন যেদিন ঝড় হয়, বৃষ্টি হয়, সেদিন তো দুর্দিন নয়। যেদিন আপনাদের মতন ভক্তদের সঙ্গ হয় না, যেদিন হরি কথা শ্রবণের সৌভাগ্য হয় না, যেদিন হরিনাম শ্রবণের সৌভাগ্য হয় না, যেদিন হরিনাম করতে পারি না, সেই দিনই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় দুর্দিন। এই তো শাস্ত্র বলছেন। এজন্য এই জীবনের সব থেকে বড় ক্ষতি তাকে ভুলে যাওয়া, নিজের সুখাভিলাষ, এই হচ্ছে সব থেকে বড় ক্ষতি। এজন্য আমাদের হরিনাম পরায়ণ হতে হবে, ভগবত পরায়ণ হতে হবে। এই ভগবান নামের কথা যে কত কত শাস্ত্রে আছে, যেহেতু আমি এখানে একটা জিনিস হৃদয়কে খুব স্পর্শ করছে, যে এই যে পূর্ব সরমঙ্গলে এসে ভক্তদের যে আগ্রহ দেখছি, এ বড় প্রশংসনীয়। সব জায়গায় এমন নিস্তব্ধ এবং স্থির পরিবেশ বিদ্যমান থাকে না। হরিকথা তো এমন জায়গায় স্ফুরিত হয়, শাস্ত্র সিদ্ধান্ত, তত্ত্ব সিদ্ধান্ত, এবং আর উন্নত মার্গের কথা আপনাদের মতন ভক্ত, এই যে আপনারা চাতক পক্ষীর ন্যায়। চাতক পক্ষীর বৈশিষ্ট্য হচ্ছে মানে যেখানে সেখানে জল খাবে না। কোন দিন বৃষ্টির জল পতিত হবে, ওই বর্ষার জল, বৃষ্টির জল পান করার জন্যই সদা তার লোলুপ্য, তার লালসা, ওই বৃষ্টির জলই পান করবে। আপনারাও সেই চাতক পক্ষীর ন্যায়, আপনারা কতটা উত্তম শ্রোতা। আপনাদের যদি সহস্র কণ্ঠেও প্রশংসা করা হয়, এ বড় কম হবে। দেখুন, শ্রীমন মহাপ্রভুর যদি কৃপা হয় তো আপনাদের কয়েকটা দিন যাবৎ আমি সেবার সৌভাগ্য পাব। 3 দিন আপনাদের সেবা করার সৌভাগ্য পাব। এর মধ্যে একদিন, অর্থাৎ 12 তারিখ মনে হয় নাকি, 12 তারিখে আমারই পরম বন্দনীয়, পূজনীয়, স্মরণীয় চরণ, আমারই বিল্বমঙ্গল কাকা মহাশয় আসবেন।
তিনি আপনাদের হরিকথা শোনাবেন। তো সর্বমোট 4 দিন আপনাদের মতন শুদ্ধ ভক্তদের সঙ্গ সান্নিধ্য পাওয়ার এই সৌভাগ্য করে দিয়েছে আমারই মাননীয় দাদা, আমারই শ্রদ্ধাভাজন শ্রদ্ধাস্পদ আমার গোবিন্দ দাদা। দাদা যে আমাকে কি দান করলো এ আমি ভাষার দ্বারা আমি ব্যক্ত করতে অসমর্থ। আমি এটা বোঝাতে পারবো না। আমি ঋণী হয়ে গেলাম দাদার চরণে। আপনাদের কাছে এসে যে দুটো কথা বলতে পারছি, এটা কার কৃতিত্বে, কার অবদানে? আমার গোবিন্দ দাদার জন্য। তিনি যদি আহ্বান না করতেন আমাকে কে ডাকবে এই শ্লোক শোনার জন্য? কে ডাকবে আমাকে? কারণ শ্লোক তো অনেকের পছন্দ হয় না, অনেকে বুঝতে পারে না। তো না বুঝতে পারলে ঘুম চলে আসে, অধৈর্য লেগে যায়, এজন্য বলে। তবে একটা জিনিস আমি অবাক হয়েছি যে কেউ কেউ বলেন যে কি পাঠ করে ও, কি পাঠ করে, কিছুই বুঝি না। কিন্তু অবাক করা বিষয় যে মহা